জান্নাতের কথা বলি, জাহান্নামের কথা বলি, তখন বাধা বিঘ্নতা আসে না বলেন তো? যখনই কোরআনের কথা হবে, আজ থেকে ১,৫০০ বছর আগে আবু জেহেল বাধা দিয়েছিল কিনা? ১,৫০০ বছর পরেও সেই আবু জাহেলের উত্তরসূরি আছে আজকে কোরআনের কথা বলতে গেলে। হুজুর দেখে শুনে কথা বলবেন, খবরদার এমন কথা বলবেন না যেই কথার কারণে আমাদের সমাজে, আমাদের দেশে ফিতনা সৃষ্টি হয়। বলেন তো, যে মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, যেই মহান রব্বুল আলামিন রিজিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের একত্ববাদ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করলে আমার ইমান থাকবে? সেই মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফাঁসির কাছে নিয়ে যাব। আর এটাকে যদি উপেক্ষা করে তোমরা যদি ঈমানের পথে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানি মৃত্যু দান করব। আর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে শহীদ হিসাবে মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুসলমান তোমরা যদি নিজেকে দাবি করো তোমরা ঈমান এনেছো, তোমরা মুসলমান, তোমরা মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি তোমাদের জান আর মালকে। কি ক্রয় করে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার জান, আমার মালকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ঈমানকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমরা যদি সঠিক ঈমান আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানকে কিনে দেব, এবং কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে পাঠিয়েছি জান এবং মাল কিনে নিয়েছি তোমাদের কাছে, তোমাদের ঈমানকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বলেন তো, আমার ঈমান যদি হয় বিড়ি খাওয়া, আমার ঈমান যদি হয় নেশা করা, আমার ঈমান যদি হয় মানুষের কাছে মাথা নত করা, সেই ঈমান মহান রব্বুল আলামিন কিনে নেবেন? তাহলে আমাদের জান এবং মাল শুধুমাত্র কেবলমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। যেহেতু আলোচনা সংক্ষিপ্ত, সবসময়ের জন্য ভিতরে ভয় আছে।